এখন শোনেন, কারণ একটা আমাদের বিরুদ্ধে যে বৈষম্য চলছে, 14 সনে যে বৈষম্য চলছে কিছু, হ্যাঁ, এগুলো প্রতিবাদে আমরা একটা বয়স দিব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা দারুস সালাম থানার সকল নেতৃবৃন্দ এখন যশোরে উপস্থিত হয়েছি। কিন্তু দুঃখের বিষয় একটা কথা বলতে হয়, আজ দারুস সালাম থানা বিএনপিতে যে বৈষম্য সৃষ্টি করেছে ঢাকা 14 আসনে, এই বৈষম্যের বিরুদ্ধে আমরা সকলে এটার প্রতিবাদে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখছি। আমরা বিগত এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আজ আমাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। ঢাকা 14 আসনে সবচেয়ে চরম বৈষম্য সৃষ্টি করছে আমাদের দারুস সালাম থানা বিএনপির উপরে। আজ এখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন। এখানে আমাদের দারুস সালাম থানার বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে কার্ড দেওয়ার কথা ছিল, সেখানে তারা কার্ড পায় না। তারা স্টেজে আশেপাশেও দেখতে পারে না, কিন্তু স্টেজে আশেপাশের কার্ড কারা পাইছে? তারা 5 তারিখের পরে এসেছে আওয়ামী লীগের দোসর, তারা আজ কার্ড নিয়ে স্টেজের চারপাশে ঘোরাফেরা করছে। আর আমাদের মূল দলের যারা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছে, দীর্ঘদিন রাজপথে থেকে তারা নির্যাতিত হয়েছে, মানসিকভাবে নির্যাতিত হয়েছে, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে, তারা কোনো কার্ড পায় নাই। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই, আপনাদের মেরুদণ্ড সোজা করুন, আপনাদের মেরুদণ্ড শক্ত করুন। আগামীতে সকল বৈষম্যের বিরুদ্ধে সক্রিয়ভাবে আন্দোলন করুন, বৈষম্য যাতে দূর হয়। আর তুমি ম্যাডামকে আমরা অনুরোধ করবো, আপনি 14 আসনে বৈষম্য দূর করুন। আপনি যাদেরকে কার্ড দিয়েছেন তারা কারা, তাদের পরিচয় দেন আপনারা। আর আমরা কারা, আমাদের পরিচয় বায়োডাটা নেন। আমাদের রক্তকরণ হচ্ছে দীর্ঘ 40 বছর রাজনীতি করি। আমরা রাজনীতির কোন ব্যক্তির সাথে রাজনীতি করি না, আমরা দলের সাথে রাজনীতি করছি, দলকে ভালোবাসি তাই রাজনীতি করি। কিন্তু আজ দল ক্ষতিগ্রস্ত হোক আমরা সেটা চাই না। এই বৈষম্য সৃষ্টি করে আমাদের দলের ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ব্যক্তিদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। যারা আজ দীর্ঘদিন আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ হয়ে লাঠি সোটা নিয়ে আমাদের উপরে অত্যাচার করছে, আজ তারাই কেমন করে কাঠ পায়। তারা কাঠ গলায় দিয়ে তারা স্টেজের পাশে ঘুরঘুর করে। আর যারা দেখি না তারা রাজপথে দুঃসময়ে তারা হয়রানি হয়েছে, কষ্ট করছে। আমি 18 সালে জেল কেটেছি, আমি 2024 সালে জেল কেটেছি, 19শে জুলাই গ্রেপ্তার হয়েছি, খুনি হাসিনা পতনের পরে 7ই আগস্ট মুক্তি পেয়েছি। অতএব আমাদেরকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। কারণটা কি? আমরা এখানে আমাদের শ্যাম মন্ডল আছে, খালেদ ভাই আছে, হুমায়ুন কবির ভাই আছে, ইমরান ভাই আছে, বাবুল ভাই আছে, রাজপথে তারা শ্রম দিয়েছে, তাদেরকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। আমানুল্লাহ আছে, এদেরকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। কোনো প্রোগ্রামে তাদেরকে ডাকা হচ্ছে না, কোনো জায়গায় তাদেরকে ইনভাইট করা হচ্ছে না। এখন কাদের নিয়ে ঢাকা 14 আসনের রাজনীতি চলছে আমরা এটা জানতে চাই। তুমি ম্যাডামের কাছে, মাহাদি আমিন ভাইয়ের কাছে আমাদের কাছে অনুরোধ, আপনি এগুলো সুস্থ তদন্ত করে দেখুন। আর এই দারুস সালাম থানা বিশেষ করে ঢাকা 14 আসনে কারা লুটপাট করে খাচ্ছে, বিএনপির দুর্নাম করছে, আপনি এগুলো যাচাই করে এগুলো ব্যবস্থা করুন। মাহাদি আমিন ভাইয়ের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনি এগুলো তদন্ত করে ব্যবস্থা করুন। এই দলের জন্য আগামীতে বুমেরাং সৃষ্টি হতে পারে। দল ক্ষতিগ্রস্ত হলে আমরা ক্ষতিগ্রস্ত হবে, ওই দালালরা ক্ষতিগ্রস্ত হবে না। এই কথাটা মাথায় রাখতে হবে, কারণ আমরা দল করি, নিজের জৈবন সব কিছু শেষ করে দিয়েছি। আমরা দলের জন্য আমরা দল থেকে 10 টাকা সুবিধা পাই না, কিন্তু দালাল বাটপাড়া রাজ্য সুবিধা পায়, তারা সব জায়গায় সম্মানিত হয়, আর আমাদেরকে সব জায়গায় সম্মানিত করা হয়। এই বৈষম্য দূর করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি আবারও মাহাদি আমিন ভাইয়ের কাছে আমার আকুল আবেদন, আপনি এই বিষয়গুলো তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা করেন, যাতে এই বৈষম্য ঢাকা 14 আসনে না থাকে।